জানিস তো, এইভাবে না প্রায় রাতে সিনেমা না দেখতে আসাই ভালো। বাবা, আজ তোর কি হয়েছে বল তো? ভূতের মুখে দেখছি রাম রাম। না 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 রে নির্জয়, এভাবে সিনেমা দেখতে এলে অনেক রাত হয়ে যায়, আর আমার না খুব ভয় লাগছে আজকে। কেন? আমি তো আছি, যতই তুই থাক না কেন। আর বলতো এখন কটা বাজে? কটার বাজে? 12টা? 12টা? ওই যে আমার মা বলে রাত 12টার পর নাকি ঘর থেকে বেরোতে নেই। ছাড় তো ওদের কথা। না, ওই দেখ না, চারপাশে কেমন যেন শিয়াল ডাকছে বলে মনে হচ্ছে না? শুনতে পাচ্ছিস সেই শিয়ালের শব্দ? হ্যাঁ, সে তো শুনতে পাচ্ছি। কেন? মা বলে শিয়াল ডাকলে নাকি রাতের বেলা অপদেবতারা বেরোয়। সে কি কথা? রিক্সা কাকু, একটু কথা বলি, আরো জোরে চালাও। ও রিক্সা কাকু, রিক্সা কাকু। রিক্সা কাকু জোরে চালায় না। পেছন ফিরে তাকাতেই তারা শুনতে পায়, তোদের তো অন্তিম সময় আগত, আর বাঁচবি না। ঠিক তারপর কি ঘটেছিল সুমন আর নির্জয়ের সাথে, সেই ঘটনাই তোমাদের কাছে আজ শোনাব। মঙ্গলবার আর শনিবারের রাত মানেই ভয়ের রাত। হ্যালো, নমস্কার, আমি সোনালি। আজ শনিবারের এপিসোডে তোমাদের জানাই অনেক ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ঘটনাটি পাঠিয়েছেন কলকাতা থেকে সুমন ও নির্জয়। কথায় আছে, বাবা মায়ের কথা না শুনলে, অর্থাৎ বাবা মা যে ব্যাপারে বারণ করে, সতর্ক করে, সেই ব্যাপারে কথা না শুনলে এরকমই জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়। ঠিক এরকমই ঘটনা ঘটেছিল সুমন ও নির্জয়ের সাথে। তো ঘটনা তোমাদের শোনাবো। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি। আর ঘটনাটি পাঠিয়েছেন কলকাতা থেকে। কী এমন ঘটনা ঘটেছিল তাদের জীবনে এই সিনেমাকে কেন্দ্র করে, চলো শুনবো ও শোনাবো। তো বেশি দেরি না করে চলে আসছি সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক প্রায় 3 কি 4 বছর আগে। এটা এমন দুই বন্ধুর ঘটনা যারা প্রায় রাতেই সিনেমা হলে যেত সিনেমা দেখতে, এবং হলের শো শেষ করে বাড়ি ফিরতে তাদের প্রায় বেশ রাত হয়ে যেত। এক কথায় তারা দুজনে ছিল সিনেমা ভক্ত, আর এই সিনেমা ভক্ত হয়ে ওঠাই ছিল তাদের জীবনের কাল। অর্থাৎ রাতে সিনেমা দেখাটা তাদের ছিল এক প্রকার নেশা। তারা দুজনেই একই গ্রামে বাস করত, এবং তাদের দুজনের বাড়ি ছিল পাশাপাশি। সিনেমা হল ছিল তাদের বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। সেদিন ছিল বুধবার। তারা হলের শো শেষ করে বাইরে বের হয়ে দেখতে পেল যে বাইরে একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। প্রতিদিন তারা হল থেকে বেরিয়ে রিক্সা করে বাড়ি ফেরে, কিন্তু সেই দিন প্রচণ্ড বৃষ্টির কারণে বাইরে কোনো রিক্সা যানবাহন ছিল না। তাই তারা পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় এক প্রকার। 2-1টা রিক্সা, সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন সেই রাস্তায় যাতায়াত করতে পারে না। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর একটা মস্ত বড় বাঁশ ঝাড়। রাত তখন প্রায় 11:30টার মতন হবে। তারা দুজনেই তাদের বাড়ি যাওয়ার সেই রাস্তা ধরে হাঁটে যাচ্ছে। কিছু দূর যেতেই তারা তাদের সামনে একটি রিক্সা দেখতে পেল।
তারা যথারীতি রিক্সার কাছে গেল এবং রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো, ভাই যাবেন? রিক্সাওয়ালা কোনো উত্তর কিন্তু দিল না। অস্বাভাবিক, একজন রিক্সাওয়ালা কোনো উত্তর দিল না। কোথায় যাবেন তাও জিজ্ঞাসা করলো না, শুধু ঘাড় নাড়িয়ে দিল সাথে সাথে। ইশারায় হ্যাঁ বোধক সম্মতি জানালো এবং তারা দুজনে ওই রিক্সায় উঠে বসে। রিক্সা যথারীতি চলতে শুরু করে। কিছু দূর সামনে এগোতেই তাদের মধ্যে একজন রিক্সাকে জিজ্ঞাসা করলো, ভাই এত রাতে এই বৃষ্টির মধ্যে রিক্সা চালাতে আপনার ভয় করে না? কিন্তু রিক্সাওয়ালার মুখ থেকে তখনও কোনো উত্তর বেরোলো না। ঠিক সেই সময় সুমন নির্জয়কে বলে ওঠে, জানিস ভাই, এত রাতে সিনেমা দেখতে না আসাই ভালো। বাবা, তোর আবার কি হলো? এ তো দেখছি ভূতের মুখে রাম রাম। না রে না, ভূতের মুখে রাম রাম না, আজ যেন কেমন যেন ভয় ভয় লাগছে। কিসের ভয়? আমি তো আছি। যতই তুই থাক, ওই যে চারপাশে শুনতে পাচ্ছিস না কেমন শিয়ালের ডাক? আচ্ছা কটা বাজে এখন? কটা বাজে? 12টা হবে। 12টা? মা বলে রাত 12টার পর নাকি ওই শিয়ালের ডাক বেরোয়, আর শিয়ালের ডাক মানেই অপদেবতাদের আসা যাওয়া। জানিস তো নির্জয়, একটা কথা বলবো তোকে, এভাবে না প্রায় রাতে সিনেমা না দেখাই ভালো রে। বাবা, আজ তোর কি হয়েছে? ভূতের মুখে রাম রাম? না রে নির্জয়, ভূতের মুখে রাম রাম নয়। এভাবে সিনেমা দেখতে এলে অনেক রাত হয়ে যায়, আর আজ না কেমন যেন ভয় ভয় লাগছে। ওই দেখ, চারপাশটা কেমন যেন শিয়াল ডাকছে। আচ্ছা এখন কটা বাজে বলতো? কটা বাজে? 12টা হবে। 12টা? মা বলে রাত 12টার পর বাইরে বেরোতে নেই। রাত 12টার পর শিয়াল ডাকলে নাকি অপদেবতাদের আসা যাওয়া থাকে। তোর, আমি আছি না, ভয় পাস না। তুই যতই থাক, আমার যেন কেমন ভয় ভয় লাগছে। রিক্সা কাকু, ও রিক্সা কাকু, তুমি একটু জোরে জোরে চালাও না গো। আচ্ছা, অনেকক্ষণ ধরে রিক্সা কাকুকে ডাকছি, কিন্তু রিক্সা কাকু সাড়া দিচ্ছে না কেন বলতো? কেন আবার হবে? হয়তো অনেক রাত হয়ে গেছে, তাই ঘুম পেয়েছে, তাই সাড়া দিচ্ছে না। তুই চুপচাপ বস, রিক্সা কাকু ঠিক আমাদের নিয়ে যাবে। ঠিক তখনই রিক্সা কাকু আমাদের দিকে তাকালো আর একটা উচ্চ কণ্ঠে রিক্সা চালাতে চালাতে বলল, তোদের অন্তিম সময় আগত, আর বাঁচবে না। এবার প্রস্তুত হ মরার জন্য, বুঝলি? না, আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর এরকম ভুল কখনো করবো না। আমাদেরকে ছেড়ে দাও, এই দুঃসাহসিক সাহস আর কখনো কোনোদিনও দেখাবো না। এরপর ঠিক কী ঘটেছিল নির্জয় আর সুমনের সাথে, সেই ঘটনাই তোমাদেরকে জানাবো। শনিবার আর মঙ্গলবারের রাত মানেই ভয়ের রাত। হ্যালো নমস্কার, আমি সোনালি। আজ শনিবারের এপিসোডে তোমাদের জানাই অনেক ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন কলকাতা থেকে সুমন ও নির্জয়, সত্যি একটি মর্মান্তিক ঘটনা। কথায় আছে, বাবা মারা কোনো বিষয় খুব বাধা দিলে, জোর করলে সেই বিষয় অতিক্রম
উপক্রম না হয় ভালো। যদি বাবা মায়ের কথা না শোনা যায়, তাহলে এভাবেই নিজেদের জীবনটাকে মৃত্যুর মুখে দিয়ে দিতে হয়। তো ঠিক এরকমই এক দুঃসাহসিক ঘটনা বলতে চলেছি আজ। দুই বন্ধুর ঘটনা, সিনেমাকে কেন্দ্র করে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক প্রায় 3 থেকে 4 বছর আগে। এটা এমন দুই বন্ধুর ঘটনা যারা প্রায় রাতে সিনেমা হলে যেত সিনেমা দেখতে, এবং হলে শো শেষ করে বাড়ি ফিরতে তাদের প্রায় বেশ রাত হয়ে যেত। আর এক কথায় তারা দুজনেই ছিল সিনেমা ভক্ত, আর এই সিনেমা ভক্ত হয়ে ওঠাই ছিল তাদের জীবনের কাল। অর্থাৎ রাতে সিনেমা দেখাটা ছিল তাদের এক প্রকার নেশা। তারা দুজনেই একই গ্রামে বাস করত সেই সময়, এবং তাদের দুজনের বাড়ি ছিল ঠিক পাশাপাশি, হরিহর আত্মা যেটাকে বলে। আর সিনেমা হল ছিল তাদের বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। সেদিন ছিল বুধবার। তারা হলে শো শেষ করে বাইরে বের হয়ে দেখতে পেল যে বাইরে একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। প্রতিদিন তারা হল থেকে বেরিয়ে রিক্সা করে বাড়ি ফেরে, আর সেই দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে বাইরে কোনো রিক্সা বা যানবাহন ছিল না অগত্যা। তাই তারা পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় যথারীতি। 2-1টা রিক্সা আর সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন সেই রাস্তায় যাতায়াত করতে পারে না। রাস্তাটা ছিল খুবই ভয়াবহ। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর একটা মস্ত বড় বাঁশঝাড়। রাত তখন প্রায় 11:30টার মতন হবে। তারা দুজনে তাদের বাড়ি যাওয়ার সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। কিছু দূর যেতেই তারা তাদের সামনে একটি রিক্সা দেখতে পেল। তারা যথারীতি রিক্সার কাছে গেল এবং রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো, ভাই যাবেন? রিক্সাওয়ালা কোনো উত্তর কিন্তু দিল না। তারা ভাবলেন হয়তো রিক্সাওয়ালা ঘুমিয়ে আছে। কোথায় যাবেন তাও জিজ্ঞাসাও করলো না, শুধু তার ঘাড় নাড়িয়ে ইশারায় হ্যাঁ বোধক সম্মতি জানালো। তারপর তারা দুজনে রিক্সায় ওঠে। রিক্সা চলতেও শুরু করলো। কিছু দূর সামনে এগোতেই তাদের মধ্যে একজন রিক্সাকে জিজ্ঞাসা করলো, ভাই এত রাতে এই বৃষ্টির মধ্যে রিক্সা চালাতে আপনার ভয় করে না? কিন্তু রিক্সাওয়ালার মুখ থেকে তখনও কোনো উত্তর বেরোলো না। তারা দুজনেই একটু তখন অবাক হয়ে গেল। জানিস ভাই, এত রাতে না আমাদের সিনেমা দেখতে আসাটা কেমন যেন উচিত হয়নি রে। বাবা, তোর তো দেখছি ভূতের মুখে রাম রাম। না রে নির্জয়, ভূতের মুখে রাম রাম নয়, আমার না আজ যেন কেমন একটু ভয় ভয় লাগছে। কিসের ভয়? আমি তো আছি, কোনো ভয় নেই। তুই আছিস ঠিকই। আচ্ছা নির্জয়, এখন ঘড়িতে কটা বাজে রে? কটা বাজে? 12টা হবে। 12টা? জানিস তো, মা বলে রাত 12টার পর নাকি বাইরে বেরোতে নেই। তাই? আচ্ছা, তুই কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস? কিসের শব্দ? মনে হচ্ছে কতগুলো শিয়াল ডাকছে। হ্যাঁ, পাচ্ছি। জানিস, শিয়াল ডাকলে বলে
নাকি অপদেবতাদের আসা যাওয়া শুরু হয়। তাই আমার না খুব ভয় লাগছে। এই বলতেই তাদের মধ্যে একজন সেই রিস্কাওয়ালার পায়ের দিকে হঠাৎই তাকালো। সে হাত দিয়ে ইশারা করে একজনকে ডাকলো। পায়ের দিকে তাকিয়ে দেখতে তার পায়ের দিকে তাকিয়ে দেখলো দুজনের শরীর শিউরে উঠল। রিস্কাওয়ালার পা দুটো কোনো স্বাভাবিক মানুষের পায়ের মতো নয়। পা দুটো ছিল অনেকটা ঠিক ঘোড়ার পায়ের মতন। ঠিক তৎক্ষণাৎই রিস্কাওয়ালাকে ডাকতেই রিস্কাওয়ালা পেছন ফিরে তাদেরকে বলে, আজ তোদের নিস্তার নেই, তোদের অন্তিম সময় আগত, কেউ বাঁচাতে পারবে না তোদের, বুঝলি? এবং তার পা দুটো ছিল রিস্কার প্যাডেল থেকে অনেকটা ওপরে। সে প্যাডেলের সাথে স্পর্শ না করেই রিক্সা চালাচ্ছে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই রিক্সাওয়ালার পেছন ঘুরে দুজনের দিকে তাকালো। রিক্সাওয়ালা তৎক্ষণাৎই তাদের দিকে দেখে উচ্চ কণ্ঠে বলতে লাগলো, কেউ বাঁচাবে না, আজ তো তোদের আমি ছিঁড়ে খাবো। এই কথা শুনতেই তারা তাদের ভয়ে কি করবে বুঝে উঠতে না পেরে সেই ভয়াবহ চেহারাখানা রিক্সাওয়ালার সেই রূপ তারা দেখলো। এবং তার চোখ দুটো ছিল এমন যে কোনো মানুষ মারা যাবার পর তার চোখ কিছুতে খেয়ে ফেললে ভেতরটা যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনই তার মুখের উপরের মাংসগুলো অনেকটা খুলে খুলে পড়ছে, তা থেকে রক্ত বেয়ে পড়ছে। তাদের দুই বন্ধুর মধ্যে একজন ছিল খুব ভীরু টাইপের। এই পরিস্থিতি দেখা মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। আর এক বন্ধু চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে যায়। অবশেষে সে একটা বাড়ির সামনে গিয়ে পড়ে। এরপর বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে এবং সব কিছু শুনে আরও লোকজন লাঠি সোঁটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে তার বন্ধু অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে, কিন্তু সেখানে সেই রিক্সা ও রিক্সাওয়ালা রূপী বীভৎস চেহারা লোকটির কোনো চিহ্ন মাত্র সেখানে পাওয়া গেল না। এরপর বাড়িতে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা হয়। আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে তারা আর কোনোদিনও রাতে সিনেমা দেখতে যায় না। কথায় আছে, বাপেরও বাপ থাকে। বেশি সাহস মৃত্যুর মুখেই পতিত হয়। জীবনটাকে বলিদান দিতে হয় সেই অতৃপ্ত আত্মাদের কাছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আর একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। কোন ধরনের এপিসোড তোমরা শুনতে চাও সেটাও লিখতে পারো। ততক্ষণে তোমরা ভালো থাকো। আমি নেক্সট এপিসোড নিয়ে আসছি এর থেকেও আরও ভয়ানক ঘটনা নিয়ে। আগামী মঙ্গলবার উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।